ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ ষষ্ঠী, ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। আর এই যে ষষ্ঠীর সন্ধ্যার এটা হচ্ছে আমার আউটফিট, আমি রেডি হয়ে গেছি। আর সবাই বাইরে আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে, তো বেশি বক বক করবো না, বেরিয়ে কথা বলছি। তো চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, চলে এসেছি এখন ভাটপাড়ার মোড়। এবছর সেরকম কোনো থিম হয়নি, জাস্ট মন্দিরেই পুজো হয়েছে। আর এই যে দেবী মূর্তি, ষষ্ঠীর সন্ধ্যাবেলায় উদ্বোধন হচ্ছে। চুনাখালীন সর্বজনীন দুর্গোৎসব কমিটির থেকে উদ্বোধন করছে এটা। তো আমরা আসার পথে দেখবো। আর দেখো কি ভিড়, জাস্ট উদ্বোধন হলো, এখনই এই গেটটা খোলার কথা বললো, আমরা শুনতে শুনতে আসছি। আর লাইনটা দেখো ভাই রে ভাই, তার মানে আইসবাগে কেমন লাইন পড়ে ভাবতে পারছো? জাস্ট লাইনটা দেখো, আমরা দাঁড়াবো না লাইনে। আরে ওই দিক থেকে লাইন শুরু হয়ে গেছে, ওই দিকে ওই শেষ মাথা রাউন্ড হয়ে লাইন দাঁড়ানো হয়েছে। এই দেবী মূর্তিটা খুব সুন্দর দেখতে। গুয়াহাটি শহরের চিত্রাচল পাহাড়ের উপর অবস্থিত নবগ্রহ চলে এসেছি আমরা আইসবাগে ঠাকুর দেখতে। আইসবাগ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আগত সমস্ত প্রতিভা দর্শনার্থীকে আমরা জানাই এই মধুময় শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও একগুচ্ছ সোনালী অভিনন্দন। শিউলির গন্ধে ঢাকিদের ছন্দে দোলের কাশ, নীল আকাশ, আনন্দ অবকাশ, পুজোকাঠক সুমধু আজ শরতে নীল আকাশে সাদা রঙের খেলা তখন সেই দশটির সংযোগ ঢাকির পর এক এই প্যান্ডেলটা হচ্ছে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির। ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি, আর বাইরে ছোটখাটো একটা মেলাও বসে গেছে। আমরা আইসবাগ থেকে ঠাকুর দেখে যাওয়ার পথে দেখছি যে চুনাখালীতে সেরকম কোনো লাইন নেই, তো আমরা চুনাখালীতে দেখার জন্য নেমে পড়েছি। ফার্স্টে তো ভেবেছিলাম এখনো প্রচুর লাইন থাকবে, কারণ তোমাদেরকে তো যাওয়ার সময় শেয়ারই করলাম কি পরিমাণ লাইন ছিল, তো এখন সেই পরিমাণে কোনো লাইনই নেই। তো চলো দেখতে থাকো। এবছরের চুনাখালীর থিম বেনারসের বিশ্বনাথ মন্দির, এটা বিশ্বনাথ মন্দির করেছে। ঠাকুরটা দারুণ বানিয়েছে, এক কথায় দারুণ। ঠাকুরটা খুবই সুন্দর, পেছনের সিনারিটা এত সুন্দর করেছেন, আরো ভালো লাগছে। আর এই লাইটিং এর জন্য আরো ইনহ্যান্স করছে ব্যাপারটা পুরো। এই যে এখানে পুরো ঠাকুরের সিনটা, পুরো পেহেলগাঁওয়ের যে ঘটনাটা অনেকটা সেটাই তুলে ধরা হয়েছে ওই এই সিনটার জন্য। আরও আমরা চুনাখালীর ঠাকুর দেখে গোল্ডেন লোটাসে চলে এসেছি স্টার্টার খেতে। এই যে বসে আছে বিপাশা, বসে আছি। আমরা স্টার্টার কিছু অর্ডার দিয়েছি, দেখা যাক কেমন টেস্ট হয় না হয়। আসুক, মানে আমরা যে দুটো স্টার্টার অর্ডার দিয়েছি সেই দুটো আমরা খাইনি, পুরো আনকমন স্টার্টার অর্ডার দিয়েছি। দেখা যাক ভালো লাগে কি লাগে না, সবই জানাবো।
চলে এসছে মাদ্রাসি টেন্ডার চিকেন, ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না কেমন হবে। এই যে এখানে চিকেন চাটকারা চলে এসছে। এটা হচ্ছে গোল্ডেন লোটাসের বাইরের অ্যাম্বিয়েন্স, আমরা ভেতরে বসে স্টার্টার খেয়েছি। বানজেটি আর এই ঠাকুরটাই যা লাইন দেখলাম, লাইন দেখে ভয়ে পালিয়ে যাচ্ছি। অন্য কোনো সময় ফাঁকা পেলে তখন দেখে যাব, সেই জন্য মানে এতটাই লাইন বলার বাইরে। পান্ডারা সবজি বিক্রি করছে। কিছু লাগবে তোর? কিছু লাগবে? বিজয় দেখ অনেক কিছু আছে সবজি। এটা রিলস বানাচ্ছে বোধহয়। আর এটা চা বিক্রি করছে, না চারটে বিস্কুট নিয়ে নে। এই চিকেন লেগ পিস। আরে কি করছে কামচুপুরে? ফুচকা বিক্রি করছে সামনে, ফুচকা আসতে হবে। এদিকে জল হচ্ছে যে ফুচকা বিক্রি করছে। আর এই যে প্যান্ডেল, একটা কিউট দুর্গা করা হয়েছে। যে এখানে এই পান্ডাটা সুইমিং এ স্নান করে চলে এসছে, দিয়ে এখানে রেস্ট করছে। আর এই যে একজন স্নান করছে, একজন নামবে নামবে ভাবছে সুইমিং পুলে। চলে এসেছি আমরা মনিন্দ্রনগর পঞ্চায়েতের সামনে। এর আগে দেখে বেরিয়ে আসলাম মনিন্দ্রনগর মিলনী মাঠ, তারপর মনিন্দ্রনগর গার্লস হাই স্কুলের সামনে, আর এটা হচ্ছে মনিন্দ্রনগর পঞ্চায়েতের সামনে। মানুষ ব্যাপারটা রাইতে চলে ষষ্ঠীর ঘোরা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি, কারণ আজকে একটু মিডনাইটে বেরোনোর প্ল্যান আছে, তো সেই জন্য বেশিক্ষণ আর ঘুরলাম না। তো আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে মিডনাইটের ভিডিওতে। টাটা।